মঙ্গলবার রাজধানীর বনমালীপুর এলাকার ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলে এনএসএস শিবিরকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। স্বেচ্ছায় রক্তদানকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা, এটা আমাদের পরম্পরা। এই পরম্পরাকে ধরে রাখতে হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মানুষ স্বেচ্ছায় রক্তদানে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অপেক্ষাকৃত বেশি সাড়া দিচ্ছেন। তবু মাঝে মধ্যে হাসপাতালগুলিতে রক্তের একটা ঘাটতি দেখা যায়। এই ঘাটতি হবার পেছনে বড় কারণ হচ্ছে রক্তদানের ধারাবাহিকতা থাকে না। একটা সময় দেখা যায় রাজ্যে কোথাও রক্তের অভাব নেই, আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে রক্তের ঘাটতি রয়েছে। তিনি বলেন, প্রত্যেক সামাজিক সংস্থা, ক্লাবগুলি যদি রুটিন মতো স্বেচ্ছায় রক্তদানের মতো অনুষ্ঠান করেন তাহলে রাজ্যে রক্তের অভাব কোনোদিন হবে না। পাশাপাশি তিনি বলেন, গত কয়েকদিন আগে রাজ্যের 2 জন চিকিৎসক নিজেদের রক্ত দিয়ে এক রোগীর প্রাণ রক্ষা করেছেন। এই ধরনের নজির দেশের মধ্যে একমাত্র ত্রিপুরায় করতে পারে। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের সব জেলাতে এখন ব্লাড ব্যাংক আছে, তাই ক্লাব বা সামাজিক সংস্থাগুলিকে রুটিন মতো রক্তদানের জন্য ক্যালেন্ডার কর্মসূচি গ্রহণ করতে হবে। এটা করতে হবে শহর থেকে গ্রাম সর্বত্র। যদি এই কাজটি সামাজিক সংস্থা বা ক্লাবগুলি কার্যকর্তারা করতে পারেন তাহলে রাজ্যে কোনোদিন রক্তের অভাব হবে না। স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং একজন ছাত্রীও। এনএসএস এর উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আলাদা উদ্যম প্রত্যক্ষ করা যায়। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের 7 দিনব্যাপী এনএসএস ইউনিটের একটা ক্যাম্প আয়োজন করা হয়েছে। 7 দিনব্যাপী তার অঙ্গ হিসাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই এরকম মানসিকতা সম্পন্ন যে এখানে একজন মহিলাও প্রথমবার রক্ত দিয়ে দিয়েছেন, একজন ছাত্রীও প্রথমবার ব্লাড ডোনেশন করছেন। তো এই যে মানসিকতা, এই মানসিকতার মানে বিকাশ এটা আমাদের রাজ্যেই সম্ভব। কারণ এই রাজ্যে আমাদের যে রক্ত স্বল্পতা এবং উৎসবের মেজাজে এই রক্তদান মহদানের মতো মানুষ এগিয়ে এসে এই মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর জন্য তারা যে দানটা করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ধন্যবাদ জানাই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদেরকে এবং অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা, তারা এরকম একটা মহদানের মতো রক্তদানের মতো মহদানের আয়োজন করেছে। এবং এই এনএসএসের মাধ্যমে যে 7 দিন ক্যাম্প এখানে করা হবে, সেখানে সমাজের জন্য কাজ করা ডেডিকেটেড, সেটাও এই প্রশিক্ষণের মাধ্যমে রাখা হবে। সমাজের জন্য কাজ করা, রাষ্ট্রের জন্য কাজ করা, রাজ্যের জন্য কাজ করা, এটা আমাদের পরম্পরা। আর এই পরম্পরার মাধ্যমে আমরা এগিয়ে যাব। তবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।